আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ওটসের রুটি। কিভাবে আপনারা ওটসের রুটিটা করলে এইভাবে নরম তুলতুলে এবং সফট হবে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলেন ওটসের রুটি করলে কিছুক্ষণ থাকলে কিন্তু শক্ত পাঁপড় হয়ে যায়, কিন্তু এই পদ্ধতিতে করলে আপনাদের রুটি কিন্তু শক্ত হবে না, একদম সফটই থাকবে। প্রথমে আমি ওটস নিয়ে নিচ্ছি, সেটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো ফুটন্ত গরম জল। জলটা অবশ্যই ফুটন্ত হতে হবে। দিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। অল্প অল্প জল দিতে হবে, বেশি দিলে কিন্তু রুটি হবে না, এটা লেয়ে হয়ে যাবে। অল্প দিতে হবে, যেমন পরিমাণে আপনারা ওটসটা নেবেন ঠিক তেমন বুঝে কিন্তু জলটা দেবেন। এটা আমার 2-4 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখার পর আমি অল্প অল্প এবার এটাকে আটা দিয়ে এটাকে মাখবো। যদি অল্প জল দেন পরিমাণ মতন, তাহলে অল্প আটাতেই এটা কিন্তু মাখা হয়ে যাবে। আটাটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ওটসের এমনি রুটি এরকমভাবে হবে না। অল্প আটা দিয়ে দেখতেই পাচ্ছেন আমার একটা কত সুন্দর ডো তৈরি হয়ে গেল। আমার এখানে অল্প পরিমাণে আমি করছি 3-4টে রুটি। আপনাদের যদি বেশি বানান তাহলে ওটসের পরিমাণটা বানিয়ে নেবেন। এরপর আমি একটা একটা এভাবে লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে দেখাচ্ছি। এটা খুবই নরম হয়, তাই একটু ধরে এবং বেশি আটা দিয়ে একটু বেলার চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে বেলছি। দেখতেই পাচ্ছেন আমার একটা রুটি বেলা হয়ে গেছে। আমি আবারও একটা বেলে দেখাচ্ছি। এইভাবে আমি বাকি সব রুটিগুলো বেলে নিয়েছি। এবার একটা আমি তাওয়া নিচ্ছি, তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে একটা রুটি আমি সেঁকে দেখাচ্ছি। একদিকটা হয়ে গেছে, আমি এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি রুটিগুলোকে এবার সেঁকে নিচ্ছি। আর রুটি যতবার সেঁকবেন তোলার পর কিন্তু তাওয়াটা অবশ্যই একটা কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন, যেহেতু এটা একটু বেশি আটা দিয়ে বেলেছি, তাই রুটিগুলো না হলে লাল হয়ে যাবে। ঠিক এইভাবে ভালোভাবে রুটিটা সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। তাওয়াটা আমি পরিষ্কার করে নিয়েছি, দিয়ে আবারও আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি বাকি সব রুটিগুলো সেঁকে নিচ্ছি। দিয়ে একটা জায়গায় আমি সার্ভ করে দেখাচ্ছি। রুটিগুলো আমার সব সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু এই পদ্ধতিটা করলে ওটসের রুটি আর শক্ত পাঁপড় হবে না, ঠিক এরকমই নরম থাকবে। এবং যারা ওটস খেতে পারেন না তারা অবশ্যই এইভাবে বানাবেন, আপনাদের ডায়েটে খুবই উপকার হবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।